দিচ্ছে আমাদের বলে না আজকে মসজিদের সামনে ডিজে বাজছে, বক্স বাজাচ্ছে, মসজিদের সামনে ড্যান্স চলছে, মসজিদের কাছে এসে ভলিউমটা বেড়ে যায়, দুম দুম আওয়াজটা বাড়ে। কেন? কিসের জন্য? ওরা দেখতে পাচ্ছে মসজিদ থেকে যারা বেরোচ্ছে তাদের দেড় ব্যাটারি ফিউজ উড়ে গেছে, এমসিবি পড়ে গেছে, কারো মিটারে কারেন্ট নেই, সব 70 প্লাস, সব 60 প্লাস, সব 75 প্লাস, সব 50 প্লাস, যুবক ছেলে সীমিত। এলাকায় যদি 200টা পরিবার থাকে, ওই এলাকার পরিবার থেকে 20 জন ফজরের ওয়াক্ত যায় না। যদি ওই মসজিদ থেকে 150টা যুবক ছেলে বেরোতো, ওই জায়গায় ডিজে বাজাতে ভয় করতো, তাদের বুকের মধ্যে কলজের মধ্যে একটা ভয় থাকতো যে 150টা যুবক ছেলে বেরোচ্ছে, তার মনে এদের পাওয়ার আছে, ক্ষমতা আছে। দেখছে তো যে কটা বেরোচ্ছে সব এমসিবি পড়ে গেছে। ভুল বলছি না ঠিক? যদি এরকম সান্ডাওয়ালা, ল্যাট মাসেল টাসেল, ফিগার টিগার, চেস্ট টেস্ট চওড়া, 2-4টে এরকম যদি বেরোতো, জোহরের ওয়াক্তে যদি বেরোতো, আসরের ওয়াক্তে যদি বেরোতো, মাগরিবের ওয়াক্তে যদি বেরোতো, ফজরের ওয়াক্তে যদি বেরোতো, তারা ডিজের ভলিউমটা প্রতিবাদ করতে হতো না, এমনি কমিয়ে দিত। আমার কথা অসুবিধা হচ্ছে না? বাস্তবমুখী কথা বলছি আপনাদেরকে। জলসা দেব আমরা, কিন্তু এশার নামাজ সেক্রেটারি পড়বো না, আছে না নাই? জলসা দেব আমরা, জলসার দিনেও সভাপতি ফজরের নামাজ পড়ে না। বড় বড় মসজিদের মুসল্লি পাক্কা বেনামাজি, বড় বড় মসজিদের সভাপতি ক্ষমতার পাওয়ারে, পেশারের ক্ষমতার লোক বলে, জনবলে, অর্থের বলে সভাপতি হয়ে গিয়েছে, কিন্তু সূরা ফাতিহাও জানে না, উজুরও ফরজ জানে না, মসজিদের চৌকাঠও মারায় না। এই কথা ভুল বলছি না ঠিক? ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, পিছন থেকে ব্যাকিং আছে, দাদাগিরি চালিয়ে যাচ্ছে। কথা বলেন না, আপনার দাদাগিরি দেওয়ার জায়গা আছে যেখানে, সেখানে আপনি দিন। আমি আপনার বিরুদ্ধে নয়, কিন্তু মসজিদ আপনার দাদাগিরি দেওয়ার জায়গা নয়। আপনার যেখানে দাদাগিরি দেওয়ার ইচ্ছা লাগে আপনি সেখানে দিন। ক্ষমতার পাওয়ার দেখান আপনি, আধিপত্যের পাওয়ার দেখান আপনি, স্ট্যাটাসের পাওয়ার দেখান আপনি, লোকবল, জনবল, প্রশাসনিক পাওয়ার আপনি সেখানে দেখান। আমি বিরুদ্ধে নয় আপনার, কিন্তু মসজিদটার মধ্যে সে পাওয়ার দেখাতে যাবেন না। ওটা নিরপেক্ষ একটা জায়গা, ওই জায়গায় সর্ব ধরনের ইন জেনারেল মুসল্লি যাবে। মসজিদের ইমাম কে হবে কোন ক্ষমতাশীল ব্যক্তি ডিসাইড করবে না। মসজিদের ইমামের শর্ত অনুযায়ী মসজিদের ইমামতি চয়েস করতে হবে। কথা ঠিক না? মসজিদের সভাপতির দায়িত্ব পেলেন, আলহামদুলিল্লাহ ভালো। মসজিদের সেক্রেটারির দায়িত্ব পেলেন, আলহামদুলিল্লাহ ভালো। মসজিদের মুতাল্লির দায়িত্ব আপনি পেলেন, আলহামদুলিল্লাহ ভালো। স্পষ্ট কথা বলে যাচ্ছি আপনাদেরকে, এখনো মূল আলোচনায় যাই না, এক একটা তাফসীরে আলোচনা করব আপনাদের খিদমতে। মসজিদের সভাপতি ওই ব্যক্তি হবে, মসজিদের সেক্রেটারি ওই ব্যক্তি হবে, মসজিদের ক্যাশিয়ার ওই ব্যক্তি হবে, মসজিদের মুতাল্লি ওই মানুষটাই হবে যে মানুষটা মসজিদের ইমাম অনুপস্থিতিতে, ইমাম নাই, ইমামের অনুপস্থিতিতে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মুতাল্লি যেন ইমামতি করতে পারে। এই শর্ত যদি থাকে তবেই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মুতাল্লি হবে। পাক্কা সাফান সাফা মালখাই সেক্রেটারি ফেটিয়ে ফেলবো, আছে না না? আছে না না? আছে না না? ডোজ করা হচ্ছে নাকি? ভিতরে ঢুকবো, একটু নাড়াঘাটা করবো নাকি, একটু পাতা উল্টাবো? খাতা তো এখনো খুলিনি, খালি একটা আয়াত পড়ছি সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরার 96 নম্বর আয়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়,
পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় আমরা আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা আল্লাহকে তোমরা ভয় করো, আমানু তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানের পরিচয় না দিতে পারো তোমরা মৃত্যুবরণ করো না। এটা কোরআন। তাহলে মুসলমানের পরিচয় কিভাবে দিবেন? আমি বলিনি, রাসূলের হাদিস বলে, কিতাবটা খুলে দেখেন, আল্লাহ আর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় কাফের আর মুমিনের পার্থক্য হচ্ছে সালাত। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। জোরে বলে আল্লাহ এখানে কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমানের পরিচয় না দিতে পারো। মুস্তাফা হাদিসের মধ্যে এলান করে দেয় একটা মুমিন আর একটা কাফেরের পরিচয় পার্থক্য কি করে করবে। সেই পার্থক্য করতে গেলে সালাত আসবে। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। ইমানদার নামাজ পড়ে, মুমিন নামাজ পড়ে। আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, কি কথা বলছিস? এই চুপ কর, ফাটিয়ে ফেল উপরে নেবে। একটা কথা গেল, এটা কোরআনের কথা হচ্ছে। গোপাল ভাঁড়ের গল্প বলিনি, নাসিরউদ্দিন শাহের গল্প বলিনি, নন্টে ফন্টের গল্প বলতে আসিনি। তাহলে কথা বলতে পারতে। কোরআনের কথা শোনাটা তোমাদের জন্য ফরজ যদি আমি কোরআন থেকে কথা বলি। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, শুনতেই হবে, ফরজ তোমাদের জন্য শোনা। আর নাসিরউদ্দিন শাহের গল্প বললে ওটা না শুনতে পারো, গোপাল ভাঁড়ের গল্প বললে ওটা নাও শুনতে পারো। কি ভাই কথা ঠিক বলছি? একটু ডিপে যাব, সবাই শুনবেন তো? নাড়াঘাটা করবো, বুস্টার ডোজ কান মতো দিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক কবুল করে। একটু আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। তাহলে একটা কাফের আর একটা মুমিনের পার্থক্য কি? কাফের নামাজটা আদায় করে না, মুমিন নামাজ পড়ে। আল্লাহ আর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা যখন ফজরের নামাজটা আদায় করে, ফজরের নামাজটা সালাতটা আদায় করে, আল্লাহ আর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত বান্দা যেটুকুন গুনাহ করে, যেটুকুন খাতা করে, যেটুকুন বাজে কাজ করে, যেটুকুন নোংরা কাজ করে, আমার আল্লাহ জোহরের ওয়াক্তে ক্ষমা করে দেয়। আবার বান্দা যখন জোহরের নামাজটা আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যেটুকুন গুনাহ করে, যেটুকুন খাতা করে, যেটুকুন বাজে কাজ করে, আসরের ওয়াক্তে আল্লাহ ক্ষমা করে দেয়। আবার আসরের নামাজটা পড়ার পরে বান্দা যখন মাগরিবের নামাজটা পড়তে যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যেটুকুন গুনাহ করে আল্লাহ মাগরিবের ওয়াক্তে maaf করে দেয়। মাগরিবের নামাজটা আদায় করার পরে বান্দা যখন আবার ওই এশার নামাজটা আদায় করতে যায়, এশা থেকে বান্দার মাগরিব থেকে এশা পর্যন্ত যেটুকুন গুনাহ করে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। এশার নামাজটা আদায় করার পরে বান্দা যখন নিদ্রা চলে যায়, বান্দা যখন ঘুমিয়ে যায়, বান্দা আবার যখন ফজরের নামাজটা পড়তে উঠে এশা থেকে ফজর পর্যন্ত বান্দা যেটুকুন সময় ঘুমিয়ে থাকে, নিদ্রা যায়, আমার আল্লাহ জানিয়ে দেয়, রাসূল এলান করে দিচ্ছে ওইটুকুন সময় আমার আল্লাহ তার নামাজের ইবাদতের মধ্যে কবুল করে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল শীতকালের সকাল বেলায়
একটা গাছের ডাল কিনে এইভাবে নাড়াচ্ছে। খুব সংক্ষেপে বলি হাদিসটা বোঝানোর জন্য, আল্লাহ নবী সাহাবায়ে-কেরাম হুজুর দিদিকে লক্ষ্য করে এলান করে দেয়, আমার সাহাবারা তোমরা কি দেখতে পাও এই গাছের ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনের মধ্যে পড়তে থাকে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবায়ে-কেরাম হুজুর এলান করে দেয়, হুজুর পাতাগুলো তো জমিনের মধ্যে পড়তে দেখি, কিন্তু হুজুর আপনি কি বলেন তা তো বুঝি না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় এই গাছের পাতাগুলো ডাল থেকে যেমন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের কোন বান্দি 5 ওয়াক্ত যদি নামাজটা আদায় করে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এই গাছের পাতার ন্যায় জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। বুখারীর হাদিস বলি কোন চটি কিতাবের গল্প নয়, হুজুর এলান করে দেয় মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ওয়া লা তুগফিরুল্লাহু ফি জিম্মাতিহি। আমি বলি না মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় মান সাল্লা সালাতানা, আমি রাসূল যেভাবে নামাজটা পড়ি ওইভাবে যারা নামাজটা আদায় করে, জোরে বল, চিৎকার দিন। সাহাবায়ে-কেরাম হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ তো কোরআন শরীফে 82 জায়গায় সালাতের কথা বলেছে, কিন্তু নামাজটা পড়ব কি করে? হুজুর এলান করে দিচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজটা পড়ি সেইভাবে তোমরা নামাজটা আদায় করো। আমার রাসূল হাদিসের দ্বারাই বলে আমি নবী যেভাবে নামাজটা আদায় করি সেইভাবে তোমরা নামাজটা আদায় করো। আমি নবী যেই দিকে ফিরে নামাজটা আদায় করি, অর্থাৎ আগে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস দিয়ে এখন লড়াই, যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন সংঘর্ষ, যে বাইতুল মুকাদ্দাসটাকে নিয়ে এখন লড়াই চলছে। আমরা সবাই ছবিতে দেখি বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যদি ইউটিউবে আপনি সার্চ করেন একটা ছবি আপনি দেখতে পাবেন গোল্ডেন কালারের গম্বুজ, এটাকে ইন্ডিকেট করা হয় এটাই বাইতুল মুকাদ্দাস। কিন্তু মনে রাখবেন এটা বাইতুল মুকাদ্দাস নয়, এটা ওদের ইসরায়েলিদের একটা বদমাশি, একটা পাশে কালো গম্বুজ আছে, ওই কালো গম্বুজটা হচ্ছে অরিজিনাল বাইতুল মুকাদ্দাস, আর ওটা আলাদাভাবে তারা তৈরি করেছে, পৃথিবীব্যাপী ভাইরাল করছে ওটাই বাইতুল মুকাদ্দাস, কিন্তু আদৌ ওইটা বাইতুল মুকাদ্দাস নয়, কালো গম্বুজটা বাইতুল মুকাদ্দাস, ওটাকে আমাদের সামনেই ভেঙে দিবে, আর ওই গোল্ডেন গম্বুজের পরিচিতি রাখবে, এটা ওদের একটা নতুন চক্রান্ত। ওই কালো গম্বুজেই আমার রাসূল দাঁড়িয়ে 1,23,999টা নবী রাসূল মতান্তরে 2,23,999টা নবী রাসূল পয়গম্বরদেরকে নিয়ে আমার নবীর ইমামতিতে সবাই আল্লাহকে সিজদা দিয়েছে। ওই জায়গাটার নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই বাইতুল মুকাদ্দাসে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। ইহুদিদের চক্রান্তটাকে গ্রাস করবে। বলবো হিটলারের ঐতিহাসিক উক্তির কথা বলে আলোচনার দিকে এগিয়ে যায়। একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল ফেসবুকে গত 1 সপ্তাহ ধরে, যদি কেউ শুনতে চান আমি এখনো শোনাতে পারি, আমার ফেসবুক পেজে সেভ করা আছে। হিটলারকে ঐতিহাসিক বক্তব্য হিটলার দিয়েছিল। হিটলারের ক্যাবিনেটের মন্ত্রীরা যখন হিটলারকে প্রশ্ন করলো আপনি 60,000 ইহুদিকে মেরেছেন, কেটেছেন, আঘাত করেছেন, শেষ করে দিয়েছেন,
16 লাখ, একটা দুটো নয়, 60,000 ইহুদিকে মেরেছেন। এই কিছু কেন ছেড়ে যাচ্ছে? হিটলার সেদিনে বলেছিল পৃথিবীর মানুষের কাছে আমি কিছু স্যাম্পল রেখে গেলাম, আমি হিটলার কেন 60,000 ইহুদিকে মেরেছি, এই স্যাম্পল গুলোকে দেখতে পাবে, আর আমি হিটলার কেন তাকে মেরেছি, তাদেরকে মেরেছি। নতুন করে কাউকে বলতে হবে না, এদের আচরণই তাদেরকে পরিচয় দিয়ে দেবে আমি হিটলার তাদেরকে কেন মেরেছি। কথা বুঝতে পারছেন? এই হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে। ইহুদি সারা জীবন আমার রাসূলের দুশমন, আমার কোরআনের দুশমন। আমার নবীর যে খাদ্যে বিষটা পান করিয়েছিল সে একজন ইহুদি ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে যে জাদু করেছিল, গিট বেঁধে বেঁধে হুজুরের কেশ মোবারক নিয়ে 11টা গিট বেঁধে, অনেক বড় তাফসীর, কুল আউযু রাব্বিন নাস, কুল আউযু রাব্বিল ফালাক, নাস ফালাক যে দুটো সূরা, মোট 11টা আয়াত আছে। এই দুটো সূরাকে আল্লাহ যে নাযিল করেছিলেন, ইহুদিদের চক্রান্তের শিকার হয়েছিলেন আমার রাসূল। 11টা গিট বেঁধেছিল। এই 11টা গিট আল্লাহর পক্ষ থেকে এলান হয়েছে, তোরা এক একটা গিট খুলবে, এক একটা আয়াত পড়বে, আমার আল্লাহ ওই দোয়ার ওসিলায় আমার রাসূলকে, আমার মুস্তাফাকে, আমার তাজেদারে হারামকে ওই কঠিন জাদু থেকে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন। এই ইহুদিরাই কিন্তু চক্রান্ত করে হুজুরকে জাদু করেছিল। এই ইহুদিরাই কিন্তু চক্রান্ত করে আমার নবী, আমার রাসূল, আমার মুস্তাফার খাবারে বিষ মাখিয়েছিলেন, বিষ দিয়েছিল। এই ইহুদিরাই কিন্তু চক্রান্ত করে বড় বড় সাহাবাদের অট্টালিকার মধ্যে, বড় বড় সাহাবাদের ইমারতের মধ্যে মেয়ে ছেলে ঢুকিয়ে দিয়েছিল, যে নারী দিয়ে তাদের ঈমানকে কি করে কারা যায়। কিন্তু ঈমানের জায়গায় তারা মজবুত থেকে, ঈমানের জায়গায় তারা অটুট থেকে এক আল্লাহর দরবারে মাথা উঁচু করে রবের দিকে তারা সাহায্যের দিক তাকিয়ে রেখেছিল। আজকে হামাস বাহিনী আঘাত করেছে, কথা বলে না, কিছু গদি মিডিয়া লাফাচ্ছে তেলে বেগুনে, কিছু ন্যাশনাল চ্যানেল তেলে বেগুনে লাফাচ্ছে, কিছু জার্নালিস্ট, কিছু সাংবাদিক, কিছু প্রিন্ট মিডিয়া, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তেলে বেগুনে লাফাচ্ছে, যেন মনে হচ্ছে তাদের স্টুডিওতে হামাস অ্যাটাক করেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। আজকে হামাসকে জঙ্গি বলে দেওয়া হলো, টেররিস্ট বলে দেওয়া হলো, সন্ত্রাস বলে দেওয়া হলো। মনে রাখবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল রাজত্ব করতে নয়, ব্যবসা করতে। পরবর্তীতে 200 বছরের গোলামতি শেকলটা আমাদের পরিয়ে দিল। ব্রিটিশ সরকার 200 বছর রাজত্ব করলো। এই ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে যারা কথা বলেছে, আজও পর্যন্ত তাদেরকে ভারতীয় আমরা গর্ব করে স্যালুট করে বলি স্বাধীনতা সংগ্রামী। আজও পর্যন্ত আমরা ভারতীয় স্যালুট করে তাদেরকে বলি তারাই হচ্ছে ফ্রিডম ফাইটার। গেট অফ ইন্ডিয়া, ভারতের যে গেট, দিল্লি গেট, গেট অফ ইন্ডিয়া, এর উপরে পরিষ্কার করে লেখা আছে, একটা দুটো নয়, 92,395 টাকা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে। গর্ব করে আজকে বলে যাই, কুমিরমারা গ্রামে এর মধ্যে 62,300 টাকা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে। যাক, আলোচনা ওদিকে নয়, কথা প্রসঙ্গে এলো তাই তুলে ধরলাম। যারা দেশের স্বার্থে কথা বলেছে, জনগণের স্বার্থে কথা বলেছে, আপনার কি বলে দেশের মাতৃভূমির বাঁচাবার তাগিদে কথা বলেছে, দেশের গণতন্ত্রকে বাঁচাবার তাগিদে কথা বলেছে, দেশের স্বাধীনতাকে ফেরাবার তাগিদে কথা বলেছে, তাদেরকে আমরা স্বাধীনতা সংগ্রামী বলি, তাদেরকে আমরা ফ্রিডম ফাইটার বলি। 1952 সালে 1952 সাল থেকে 1971 সাল
সাল পর্যন্ত একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশ, বর্তমানে তখন পূর্ব পাকিস্তান ছিল। আমার পরে বাংলাদেশ এটা বলতে আছে, জিজ্ঞেস করি। ওদের দেশে একটা আন্দোলন হয়েছিল, তখন পূর্ব পাকিস্তান ছিল, ভাষা আন্দোলন। যে ভাষা আন্দোলনে তাদের দাবি ছিল যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। 1971 সালে এই ভাষা আন্দোলনে আন্দোলন করে তারা বাংলাদেশ স্বাধীন ভূমত্ব পেল। আজও পর্যন্ত যারা স্বাধীনতার পিছনে লড়াই করেছে তাদেরকে তাদের দেশের মানুষ বলে মুক্তিযোদ্ধা বাহিনী। আজকে যারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রকে বাঁচাবার তাগিদে, গণতন্ত্রকে বাঁচাবার জন্য যারা নিজের জন্মভূমিকে বাঁচাবার তাগিদে, নিজের মাতৃভূমির স্বাধীনতা ফেরাবার তাগিদে যারা লড়াই করলো, আজ তাদেরকে আমরা বলি স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার। আজ তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা বাহিনী। মনে রাখবেন, আজকে যারা হামাসের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কথা বলছে, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা বাহিনী। আর এদেরকে বানিয়ে দিল টেররিস্ট। আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ইন্টারনেট ইউটিউবে এসে বলছে কি দরকার ছিল মারার, হামাসের অ্যাটাক করার কি দরকার ছিল। কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আবার বলছে ইন্টারনেট ইউটিউবে এসে, দেখছি তো ওই বেহায়া নির্লজ্জা 75 বছর ধরে তাদেরকে মেরেছে। তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, পোশাক ছিল না। পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন রাজ্য, পৃথিবীর কোন মহাদেশ, পৃথিবীর কোন দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতি তাদেরকে আশ্রয় দেয়নি। প্যালেস্টাইনরা দয়া করে প্লেনে করে নিয়ে গিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিল। 6% জায়গার মধ্যে তারা ছিল 6%, 76% এখন দখল করে নিয়েছে। তাদের সামনে তাদের মেয়েকে তুলে নিয়ে গেছে, বাপ জানে আমার মেয়ে আর ফিরে আসবে না, এর সাথে ধর্ষণ করবে, রেপ করবে, গণধর্ষণ করে কে মারবে। নিজের ছেলের সামনে নিজের মাকে রেপ করেছে। কথা বুঝতে পারছেন? নিজের বাপের সামনে নিজের মেয়েকে ধর্ষণ করেছে, নিজের স্বামীর সামনে নিজের স্ত্রীকে ধর্ষণ করেছে, দেখতে পাচ্ছে। আজকের একটা সুযোগ পেয়েছে, একটা ডোজ দিয়েছে, তুমি এখন বসে গেলে না, এটা করা উচিত ছিল না। বেহায়া নির্লজ্জা 75 বছর কোথায় ছিলে? এই কথা বলে না কেন? 75 বছর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে, কোথায় লুকিয়েছিলে 75 বছর? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন আখেরি জামানায় ইহুদিরা কোন গাছের তলায় গিয়ে যদি লুকায়, গাছ তাদের পরিচয় দিবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। একটাই মাত্র গাছ তাদেরকে লুকাতে সাহায্য করবে। আল্লাহ রাসূল নাম ধরে হাদিসে বলছে গরকাত। এই গরকাত নামক গাছটা হচ্ছে ইহুদিদের গাছ। এই গাছটা তাদেরকে লুকাতে সাহায্য করবে। তারা নবী মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, গোটা ইসরায়েলে গরকাত গাছ লাগাচ্ছে, যেহেতু নবী বলেছে এই সাহায্য করবে। বনি ইসরাইল ইহুদি জাত, ইহুদি সম্প্রদায় তাদের 70,000 নবীকে মেরেছে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তো যে কথা বলছিলাম, খুব ভালো করে, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, তথ্যমূলক কথা কিছু শোনা যাচ্ছে তো নাকি? দলিল ভিত্তিক কথা কিছু বুঝতে পারছেন তো? আল্লাহ পাক কবুল করেন। আজকে এই দ্বারা এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে, জীবনের আদর্শ নীতিমালা উসুল তৈরি করেন, মসজিদগুলোকে আবাদ করেন, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ নবী বলছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা। আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে খাই,
সেগুলোকে যারা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাযী জিম্মাতুলিল্লাহ, খোদা আল্লাহ তাদের জন্য জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেয়। ওয়া জিম্মাতি রাসূলিহি, আমার রাসূল নিজে বলছে আমিও তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিই। চলে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ নাযিল করতে থাকে। বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নমাগে রাসূল এলান করে দেন। হাদিসের মধ্যে দিয়ে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা পুকুর থাকে, তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা জলাশয় থাকে, সেই পুকুর সেই জলাশয় তার মধ্যে যদি কেউ ডেলি পাঁচ বার নিজের শরীরটাকে ধৌত করে, তাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা বলতে থাকে, হুজুর ডেলি পাঁচ বার শরীরটাকে ধৌত করলে তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, কোনো দুর্গন্ধ থাকতে পারে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ডেলি 5 বার শরীরটাকে ধৌত করলে যেমন তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই রকম ডেলি 5 ওয়াক্তে কেউ নামাজ আদায় করলে আমার আল্লাহ তার শরীরের মধ্যে যেন কোনো গুনাহ রাখতে পারে না। একটু জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না। নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন। পরিবারের মধ্যে নামাজটাকে কায়েম করেন। 7 বছরের বাচ্চা আসলে, 7 বছরের বাচ্চার বয়স হয়ে গেলে বাচ্চাটাকে নামাজের কথা বলে, নামাজের জন্য তাকিদ দেন। 10 বছরে 12 বছরে বাধ্যতামূলক মসজিদে গিয়ে কাতারের পাশে দাঁড় করিয়ে দেন। কে দাঁড় করাবে? যে 50 বছরের নামাজ ধরে সে নাকি? যে 60 বছরের নামাজ ধরে সে কি তার 12 বছরের বাচ্চাকে দাঁড় করাতে পারবে? তাকে আগে ধরতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন সাহাবা আল্লাহ নবীর পিছনে প্রত্যেকটা দিন এসে ফজরের নামাজটা আদায় করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল লক্ষ্য করেন ওই সাহাবা আল্লাহ রাসূলের সাহাবে کرام হুজুররা বসে বসে একটা জায়গায় তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া পড়তে থাকে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, আমি লক্ষ্য করি তুমি প্রত্যেকটা দিন আমার পিছনে ফজরের নামাজটা পড়ার পরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে যাও। অন্যান্য সাহাবা کرام হুজুররা বসে, বসার পরে একটু তাসবিহ পড়ে, একটু জিকির করে, একটু মাসনুন দোয়াগুলো পড়তে থাকে, মাসনুন জিকিরগুলো করতে থাকে। কিন্তু তোমাকে তো দেখি না, তুমি তো পড়ো না, তুমি তো আমার অন্যান্য সাহাবাদের মতন বসো না, তুমি তো অন্যান্য সাহাবে کرام হুজুরদের মতন বসে বসে একটু তো জিকির আজকার করো না। কিতাবটা খুলে দেখেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমারও মনটা চাই আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু জিকির করব, আমারও মনটা চাই আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু তাসবিহ পড়ব, আমারও মনটা চাই আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু মাসনুন দোয়াগুলো মাসনুন জিকিরগুলো করতে থাকবো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর
আমি আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি, আমি নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। হুজুর আমি নিজে ওই গর্তের মধ্যে চলে যাই, আমি আমার পোশাকটাকে খুলে আমার স্ত্রীকে পড়তে দিই। আমার স্ত্রী আমার পোশাকটা পরিধান করে, সে আস্তে করে গর্ত থেকে উঠে নামাজ আদায় করে নেয়। আমি গর্তের মধ্যে আশ্রয় নিয়ে থাকি। হুজুর একটাই মাত্র কাপড় নিয়ে আপনার পিছনে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নববী কাতারে এসে হুজুর আপনার সাহাবা দাঁড়িয়ে থাকি। কথা কিছু বুঝতে পারছে? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা